আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টিএসএমসি রাজত্ব হারাতে চলেছে স্যামসাং এর কাছে। যারা জানেন না টিএসএমসি কি, টিএসএমসি হলো যে প্রসেসর প্রস্তুত করার জন্য যে মূল উপাদান লাগে ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টর সিলিকন থেকে প্রস্তুত করে সব ধরনের প্রসেসর নির্মাতা কোম্পানিকে প্রসেসর বানিয়ে দেয় বা প্রস্তুত করে দেয়। আর যারা জানেন টিএসএমসি কি, তাদের কাছে তো পরিচয় দেওয়ার কিছু নেই। বন্ধুরা, বিশ্বব্যাপী প্রসেসরের জন্য যেই ট্রানজিস্টর তৈরি করে সিলিকন থেকে, এই ধরনের সেমিকন্ডাক্টর কোম্পানি 10 থেকে 20টার কাছাকাছি আছে, ছোট বড় মিলিয়ে। কিন্তু নাম্বার 1 বা টপ বা সবার চাহিদার শীর্ষে থাকে তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি, কারণ তাদের সিলিকন থেকে প্রস্তুতকৃত ট্রানজিস্টর, ওয়েফার বা নুড যেটা দিয়ে প্রসেসর প্রস্তুত করে দেয়, সেইগুলো অনেক অ্যাডভান্স, টেকসই, যার কারণে সবাই এই কোম্পানির কাছ থেকে তাদের প্রসেসরটা প্রস্তুত করতে চায়, যেন তাদের প্রসেসরগুলো খুব পাওয়ারফুল হয়, দীর্ঘদিন ব্যবহার করতে পারে গ্রাহকরা। কিন্তু বন্ধুরা, দিন দিন এই টিএসএমসির উপর এত চাপ পড়ছে, তাদের আর কি প্রসেসর প্রস্তুত করার যে লাইন আছে সেটাতে অনেক প্রেসার পড়ছে, যেটা এত প্রেসারের কারণে টিএসএমসি সবার চাহিদা পূরণ করতে পারছে না। আর তার জন্য অনেক কোম্পানি আছে, প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি, যারা বিকল্প পথ বা বিকল্প ফাউন্ডারি খুঁজছে, এবং তাদের চাহিদা আপনার পছন্দের তালিকায় দ্বিতীয় যে বিকল্প সেটা হলো স্যামসাং ফাউন্ডারি আছে। কারণ স্যামসাং ফাউন্ডারি অন্যান্য ফাউন্ডারির তুলনায় অনেকটাই এগিয়ে গেছে, টিএসএমসির থেকে পিছিয়ে থাকলেও অনেকটাই এগিয়ে গেছে আর 10-20টা কোম্পানির থেকে। তাদের অ্যাডভান্স 2 ন্যানোমিটার যেই ট্রানজিস্টর নোড এসেছে, যেটা ঘোষণা দিয়েছে, সেটা অনেকটাই পাওয়ারফুল। একটা নিউজ গুজব ছড়িয়েছে যে এএমডি, কোয়ালকম এবং এনভিডিয়া সহ যে মেটাও তো বর্তমানে তাদের এআই এর জন্য প্রসেসর প্রস্তুত করে, এআই চিপ প্রস্তুত করে, তার জন্য আপনার স্যামসাং ফাউন্ডারির কাছ থেকে অর্ডার করার কথা ভাবছে, এবং স্যামসাংও সেই সুযোগটা লুফে নিচ্ছে। তারা ওইসব বড় কাস্টমারকে নিজেদের ফাউন্ডারিতে অ্যাড করতে আগ্রহ প্রকাশ করেছে। বন্ধুরা, টিএসএমসি যেই চিপগুলো প্রস্তুত করে তার বেশিরভাগ বা সিংহভাগ আপনার অ্যাপেল নিয়ে নিয়েছে, কারণ অ্যাপেল তাদের প্রসেসর প্রস্তুত করে তাদের স্মার্টফোনের জন্য, ম্যাকবুক, তাদের ম্যাক যত কম্পিউটার আছে সব কিছুর জন্য। বর্তমানে যে আপনারা দেখছেন অ্যাপেলের নিজস্ব প্রসেসর দিয়ে অ্যাপেল ম্যাক মিনি, ম্যাক স্টুডিও, ম্যাকবুক, আইফোনের যেই প্রসেসর, এইগুলো প্রস্তুত করছে। কোথাও কোথাও আপনার নিউজ দেখেছি যে 50% অর্ডার করেছে, কোথাও দেখা যাচ্ছে 70% অর্ডার করেছে। মানে একটা কোম্পানি যতটুকু উৎপাদন করতে পারে তার 50 থেকে 70% যদি অ্যাপেল নিজেরাই নিয়ে যায়, বাকি 30% দিয়ে সারা পৃথিবীর প্রসেসর প্রস্তুতকারী কোম্পানিরা কিভাবে নিজেদের চাহিদা পূরণ করবে? যার চাহিদা বেশি থাকে বন্ধুরা, তার প্রোডাক্টের দামও বেশি থাকে এবং সময় মতো সবাইকে সে সাপ্লাই দিতে পারে না, বড় বড় শীর্ষস্থানীয় কয়েকজন কাস্টমারকে ছাড়া। কারণ আপনি রেস্টুরেন্টে গেলে দেখবেন, একটা যদি মনে করেন এলাকার নেতা ঢুকে আর আপনি একটা সাধারণ পাবলিক ঢুকেছেন, নেতাকে সালাম দিয়ে বসে রেস্টুরেন্টে খাবারটা আগে দিবে, যদি থাকে সময় দেরি হোক পরে আপনাকে দেবে। তেমন ভাবেই বড় বড় কাস্টমারকে টিএসএমসি আপাতত সাপ্লাই করতে গিয়ে অনেককেই অখুশি বা অসন্তুষ্ট করে দিচ্ছে, যার কারণে অনেক কোম্পানি উদ্বেগ প্রকাশ করেছে। এবং সেই জন্য কোয়ালকম, মিডিয়াটেক, এএমডি, এনভিডিয়া সহ তারা স্যামসাং এর যে নতুন পাওয়ারফুল ট্রানজিস্টর নুড, যেটা আপনার প্রসেসর প্রস্তুত করার জন্য স্যামসাং নিয়ে এসেছে 2 ন্যানোমিটার, ওইটা দিয়ে তাদের আপকামিং প্রোডাক্ট গুলো আনার চিন্তা করছে। বিশেষ করে বড় বড় কোম্পানিদের টিএসএমসি আপনার এই সাপ্লাই গুলো ঠিকঠাক দিতে পারলেও ছোটখাটো কোম্পানিদের দিতে পারছে না। কিন্তু অনেক টেক এক্সপার্টরাই বলছে যে টিএসএমসির, মনে করেন যে টিএসএমসির 3 ন্যানোমিটার ট্রানজিস্টর স্যামসাং এর 2 ন্যানোমিটার ট্রানজিস্টর নোডের থেকে বা প্রসেস যেটা বলে প্রসেস নোড, সেটার থেকে বেটার। অনেকেই বলছে কোন দিক দিয়ে বেটার? সব দিক দিয়ে না। যেমন ধরেন ভালো অপটিমাইজ করা, স্যামসাং এরটায় আপনার অতিরিক্ত কাজের চাপ পড়লে হিট একটু জেনারেট করে বেশি, টিএসএমসির গুলো কিন্তু অনেক চাপেও অত একটা হিট জেনারেট করে না। প্রসেসরটা আপনার দুর্বল হয় বা টেকসই কত হবে, এটা আপনার হিট জেনারেট বা অপটিমাইজের উপর নির্ভর করে। টিএসএমসির 3 ন্যানোমিটার বা 4 ন্যানোমিটারের একটা ট্রানজিস্টর দিয়ে প্রস্তুতকৃত প্রসেসর, স্যামসাং এর 3 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটারের প্রসেসর ট্রানজিস্টর দিয়ে প্রসেসর প্রস্তুত করার পর যে একটা কাজের চাপ
পরে সেটাতে আপনার দেখা গেছে স্যামসাং এরটা একটু বেশি হিট হয়ে যাচ্ছে প্রসেসরটা। একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরেন টিএসএমসি 3 ন্যানোমিটার ট্রানজিস্টর দিয়ে প্রসেসর তৈরি করলো এবং স্যামসাং 2 ন্যানোমিটার দিয়ে প্রস্তুত করলো। দোনোটাই বেস্ট ভালো, কিন্তু টিএসএমসিটা আপনার যেহেতু পুরনো ট্রানজিস্টর সেটা বেশি হিট হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে একই কাজে স্যামসাং এরটা একটু বেশি হিট জেনারেট করে। হিট করলে কিন্তু প্রসেসরটা আপনার নিজেকে ঠান্ডা রাখার জন্য একটু স্লো হয়ে যায়। ধরেন আপনি কাজ করতে করতে আপনার ক্লান্তি এসে গেলে আপনি কাজটা থামানো সম্ভব না, তো আপনি কাজটা কি করবেন, স্পিডে করার জায়গায় একটু স্লোভাবে করবেন, হালকা জিরিয়ে নিলে আবার কাজটা একটু করতে পারবেন দ্রুত। সেইটাই তো এতটুকু সময় পারফরমেন্সটা কিছুটা ড্রপ করে। টিএসএমসি সবার পছন্দে থাকে একটা কারণে, তাদের প্রসেসরগুলো ভালো, ট্রানজিস্টর দিয়ে প্রস্তুতকৃত প্রসেসরগুলো ভালো অপটিমাইজ করা, গরম কম হয়, টেকসই বেশি হয় এবং পারফরমেন্স ধরে রাখতে পারে। গরম হয়ে গেলে বেশি পারফরমেন্সটা ধরে রাখা সম্ভব না। তো কোম্পানিরা বন্ধুরা এই ছোট্ট একটা বিষয়কে গুরুত্ব না দিয়ে স্যামসাংকেই বেছে নিচ্ছে। তারা অ্যাডভান্স কুলিং এর উপর ফোকাস করছে। ধরেন স্যামসাং এর 2 ন্যানোমিটার দিয়ে প্রসেসর বানানোর পর যদি গরম হয় সেটাকে অ্যাডভান্স কুলিং দিবে। ফোনের ভিতরেও আজকাল তো অ্যাডভান্স কুলিং সিস্টেম চলে এসেছে, ল্যাপটপেও অ্যাডভান্স কুলিং সিস্টেম চলে এসেছে। এইটা কোনো সমস্যার বিষয়ই না। আর অন্যদিকে বন্ধুরা ইন্টেলের নিজস্ব ফাউন্ডারি আছে, যেমন ধরেন এই গ্লোবাল ফাউন্ডারি, স্যামসাং ফাউন্ডারি, টিএসএমসি, তারপরে ইন্টেল ফাউন্ডারি, সিমিক ফাউন্ডারি, অনেক আছে, 20টার মতো প্রায় আছে। তো ইন্টেল ফোকাস করছে ইউএসএর যত ফ্যাবলেস কাস্টমার আছে যারা প্রসেসর তৈরি করে তাদেরকে ফোকাস করছে ইন্টেল, যেন তাদের অর্ডারগুলো নিজে সিকিউর করতে পারে। আর স্যামসাং টিএসএমসির মতো দুনিয়ার যেই যাক সবার প্রসেসরই প্রস্তুত করে দেবে, এরকম একটা অবস্থানে আছে। স্যামসাং এই সুযোগটা কাজে লাগাতে পারে, খুব শীঘ্রই টিএসএমসি কেও ছাড়িয়ে যাবে প্রসেসর প্রস্তুত করার দিক দিয়ে সেমিকন্ডাক্টর সাইডে। আর এটাও নিউজে লিক হয়েছে যে টিএসএমসির তুলনায় টিএসএমসির যে 2 ন্যানোমিটার প্রসেস নোড আছে ওইটার চেয়ে স্যামসাং একটা দাম কিছুটা কম রাখছে, মানে চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে, যেটা টিএসএমসি দেবে না। চ্যালেঞ্জিং প্রাইস বুঝছেন, যে ভালো মানের সেম জিনিস কম প্রাইসে দেওয়ার চেষ্টা করছে যেন অন্যান্য প্রসেসর প্রস্তুতকারী কোম্পানিরা স্যামসাং এর থেকে অর্ডার করে। যেমন ধরেন এনভিডিআর যেই RTX 30 সিরিজের গ্রাফিক্স কার্ড, ওইগুলো কিন্তু স্যামসাং এর ট্রানজিস্টর চিপগুলা স্যামসাং এর থেকে অর্ডার করে নিয়েছে, তাদের ট্রানজিস্টর ব্যবহার করেছে। বন্ধুরা যেমন ধরেন যে এনভিডিআর RTX 30 সিরিজ যেটা স্যামসাং ফাউন্ডারির ট্রানজিস্টর দিয়ে বা স্যামসাং এর থেকে চিপটা প্রস্তুত করে নিয়েছে, এবং এনভিডিয়া পরবর্তীতে 40 সিরিজ কিন্তু টিএসএমসি থেকে অর্ডার করেছে। এখানে দেখুন আপনাকে ছোট্ট একটা পার্থক্য দেখাই, যেহেতু জেনারেশনের গ্যাপ পার্থক্য তো থাকবেই, কিন্তু বোঝানোর জন্য একটা উদাহরণস্বরূপ 30 সিরিজ 170 ওয়াট ব্যবহার করে RTX 3060 170 ওয়াট বিদ্যুৎ ক্ষয় করে যেই পারফরমেন্সটা দিয়েছে, RTX 4060 টিএসএমসি ট্রানজিস্টর ব্যবহার করার কারণে 115 ওয়াট, মাত্র 115 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে তার থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে। এবং ফুল লোডে স্যামসাং এর প্রস্তুতকৃত 30 সিরিজ থেকে হিট কম জেনারেট করছে, ভালো কুলিং থাকছে, পারফরমেন্স ধরে রাখতে পারছে RTX 40 সিরিজ। স্যামসাংও চাইছে সমানে সমানে টক্কর দিতে। বর্তমানের যে ট্রানজিস্টর নোটগুলো আছে সেগুলো তো আরো উন্নত, স্যামসাং এর আরো উন্নত। এইদিকে স্যামসাং দাবি করছে তাদের যেই প্রসেস নোটগুলো আছে পূর্ববর্তী জেনারেশনের তুলনায় তারা এটাতে ভালো কুলিং রাখার সিস্টেম করেছে বা অপটিমাইজ করেছে, যেন প্রসেসরটা এই ট্রানজিস্টর দিয়ে প্রস্তুত করলে প্রসেসর ভালো কুলিং থাকে বা ঠান্ডা থাকে এরকম কিছু টেকনোলজি ব্যবহার করেছে। তো বন্ধুরা দেখা যাক কি হয়। আপনারা এনভিডিয়া বা এএমডির বা ইন্টেলের যেটাই হোক প্রসেসর বা গ্রাফিক্স কার্ড যেটাই নেন, কোন কোম্পানির ফাউন্ডারির বা কোন ফাউন্ডারির প্রস্তুতকৃত চিপ দিয়ে প্রসেসর বা গ্রাফিক্সগুলো নিতে আগ্রহী সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু ভেবে নিয়েছি আমি ভবিষ্যতে যদি জিপিইউ নেই কোন কোম্পানিটা নেব। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।